মাত্র 10 টাকা সুজির প্যাকেট দিয়ে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো তুলতুলে নরম রসালো কালোজাম। এই কালোজামটা যদি আপনারা একবার বাড়িতে বানান, কথা দিচ্ছি দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। আর বানানোও খুব সহজ, অনায়াসে যে কেউ বানিয়ে নিতে পারবেন। একবার রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। নমস্কার, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমনটা আপনারা সবাই জানেন, জবা অসুস্থ থাকার কারণে এই কয়েকটা মাস আমি ভিডিও করব। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াই গরম হতে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিটা দিলাম শুধুমাত্র কালোজামটাকে দোকানের মতো ফ্লেভার আনানোর জন্য। তো এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। তো ঘিটা দিয়ে একটু অপেক্ষা করব ঘিটা গলা পর্যন্ত। এই দেখুন, ঘিটা কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা জামের একটা সুজি। একটা টিপস আপনাদের এখানে বলে রাখি, সুজিটা কিন্তু ছোট দানা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এবার এই ঘিয়ের ওপরে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। আর আঁচটা এখানে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচটা দিলে সুজিটা পুড়ে যেতে পারে, তবে সুজিটা কালো হয়ে যাবে। তো এটা একটু সাবধানে করবেন। লো টু মিডিয়ামে এবার সুজিটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে ভাজতে হবে যাতে ঘিয়ের পুরো ফ্লেভারটা সুজির মধ্যে চলে আসে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন, সুজির সাথে ঘিটা কিন্তু একদম ভালোভাবে মিশে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরুর দুধ। যতটা সুজি নিয়েছি তার থেকে একটু বেশি নিয়েছি এখানে গরুর দুধ। আপনারা চাইলে এখানে জল দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন, তবে আমি দুধ দিয়ে বানাচ্ছি, এর কারণ মিষ্টিটা খেতে তাহলে বেশ দুর্দান্ত লাগবে। এবার মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দুধটা একটু বেশি দিয়েছি, এর কারণ হলো যে ডোটা আমি তৈরি করব সেটা হালকা একটু পাতলা রাখবো, একদম শক্ত করব না। তো এই দেখুন, ডোটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে। আর ডোটা দেখুন একদম শক্তও করিনি, একটু নরম রেখেছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। তো থালার মধ্যে তোলা আমার হয়ে গেল। এবার এই দুয়ের মধ্যে আরেকটা জিনিস আমি দিচ্ছি, যেটা হলো ময়দা। তো ময়দাটা অল্প অল্প করে দেব, আর এটাকে মাখাতে থাকবো। মাখিয়ে একটু শক্ত করে নেব এই ডোটাকে। তো এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মিশিয়ে, যাতে সুজির সাথে ময়দাটা একদম মিশে যায়। এই যে, ডোটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর ডোটা দেখুন, আগের থেকে একটু কিন্তু আমি শক্ত করে নিয়েছি। এই দেখুন, আগের থেকে একটু কিন্তু শক্ত হয়ে গেছে। এবার হাতটাকে আমি ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে হাতে একটু সাদা তেল মেখে নিলাম। সাদা তেলটা মাখলাম কারণ সুজিটা হাতে না হলে লেগে যেত, তাই একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার অল্প একটু সুজি হাতে নিয়ে নিলাম, দিয়ে দু হাতে তালু দিয়ে একটু লম্বা করে নিলাম। লম্বা করে কালো জামের মতো একটু শেপ দিয়ে দিচ্ছি। আর এটা একটু সাবধানে করবেন, যাতে সুজির গায়ে ফাটা দাগ না থাকে। ফাটা দাগ থাকলে পরে হয়তো মিষ্টিটা ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে সময় দিয়ে এটাকে বানিয়ে নেবেন। এই দেখুন, একটা কিন্তু আমার রেডি হয়ে গেল কত সুন্দরভাবে। আর দেখুন, একটুও কিন্তু ফাটার দাগ নেই। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলো কিন্তু বানিয়ে রেডি করে নিব। তো বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন, মাত্র 10 টাকার সুজির প্যাকেটে কতগুলো মিষ্টি হয়েছে। তো এবার থালাটাকে রেখে দিয়ে আমি সরাসরি চলে যাব গ্যাসের কাছে। এবার চিনির শিরা তৈরি করার জন্য আমি আগে থেকে একটা কড়াই উনুনে বসিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। 1 বাটি চিনি, 2 বাটি জল। আর সাথে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ আর সামান্য একটু দারচিনি ফ্লেভারের জন্য। এবার চিনির সাথে শিরা জলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটা শিরা তৈরি করব। তবে এই শিরাটা কিন্তু একদম চিটচিটে করব না, পাতলাই রাখবো, মানে চিনিটা গলে যাবে, তারপরে আমি শিরাটাকে নামিয়ে নিব। বন্ধুরা, চিনিটা কিন্তু আমাদের একদম গলে গেছে। এই দেখুন, চিনিটা কিন্তু একদম গলে গেছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি শিরাটা কেমন হয়েছে। এই দেখুন, একদম পাতলা রেখেছি। তো এবার গ্যাসটা অফ করে দিয়ে এই শিরাটা একটা গামলির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেল।
এবার শিরাটাকে রেখে দিয়ে আবারও আমি চলে গেলাম উনুনের কাছে। তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা কিন্তু আমি একটু বেশি দিচ্ছি, কারণ এই মিষ্টিগুলো একদম ছাঁকা তেলে ভাজলে কিন্তু খুব ভালো হয়, তাই তেল কিন্তু আমি বেশিই দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। পুরো তেলটা দিয়ে প্রথমে তেলটাকে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে যদি মিষ্টিগুলো দিতাম তাহলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যেত। তো এবার মিষ্টিগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। যেমনটা কালো জামের কালার হয় ঠিক তেমন করে লাল লাল করে আমি ভেজে নিব। মিষ্টিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়তে যাব না। সাথে সাথে নাড়তে গেলে হয়তো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তাই একটু সময় দেব। তারপরে আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। দাঁড়ান আমি তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসে দেখুন, দোকানে যেমনটা হয় ঠিক তেমনই কালার। এবার এই মিষ্টিটাকে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থায়। শিরার মধ্যে এই গরম অবস্থায় দিলে রসটা কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মিষ্টিতে যদি রস না ঢোকে তাহলে কিন্তু মিষ্টি খেতে মজা লাগবে না। এখন কি মিষ্টিগুলো দেখুন ভেসে আছে, তাই রসে দিয়ে দিলাম। এবার এটাকে রেখে দিচ্ছি, রেখে ঠিক একইভাবে বাকি মিষ্টিগুলোও ভেজে নিব। বন্ধুরা ঠিক একইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা অ্যাকচুয়ালি আমার শিরাটা একটু কম হয়ে গেছিলো, শিরাটা আপনারা একটু বেশি রাখবেন, কারণ আমার মিষ্টিটা অনেক হয়ে গেছে। তো এবার একটি খুন্তি দিয়ে মিষ্টিগুলোকে শিরায় ডুবিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে ফিরছি আধ ঘন্টা পর। বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে। এবার থালাটা তুলে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলোকে। তবে আগে যেটা আমি বলেছি শিরাটা একটু কম হয়ে গেছিলো, তাই ওপরেরগুলো ডোবেন ঠিক মতো। তবে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো? এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। বলুন এটা দেখে কেউ বলতে পারবে যে এটা বাড়িতে বানানো? দেখুন কত সুন্দর লাগছে দেখুন, আর একটাও কিন্তু ফাটেনি। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন, পুরো দোকানের মতো লাগছে। তো ওপর থেকে একটু শিরা আমি দিয়ে দিচ্ছি, যাতে দোকানের মতো পুরো ফিলটা আসে। এবার বলুন তো, কাউকে এই মিষ্টিটা যদি বানিয়ে দেওয়া যায়, সে কি বলবে যে এটা বাড়িতে বানানো? আমার তো মনে হয় বলবেই না, বুঝতেই পারবে না। তো এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতরে কতটা রস ঢুকে গেছে। দাঁড়ান আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন, দেখুন কত সুন্দরভাবে কেটে গেল দেখুন। দাঁড়ান আমি হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা রসালো তুলতুলে দেখুন, একদম নরম তুলতুলে, ভেতরে কিন্তু রস একদম ভর্তি হয়ে গেছে। তো এবার এটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা একদম অসাধারণ। মানে প্রথমেই যেটা বলেছিলাম যে নরম তুলতুলে রসালো, একদম একদম পারফেক্ট হয়েছে। সত্যি দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেই হবে না যদি এরকম বাড়িতে বানানো যায়। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। যেটা আমি আগেও বলেছি, ভয়েস ওভার কিন্তু আমি প্রথম প্রথম দিচ্ছি, হয়তো ভুল টুটি থাকতে পারে। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।